ওয়েলকাম মর্নিং। আমি আপ্পা বাগবাজারে থাকি আর আমার আপ্পা স্টল নামে ছোটো একটা স্টল আছে। চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। এতদিন মিনি ব্লগ দেখেছো, আজ থেকে ডেইলি ব্লগ স্টার্ট হচ্ছে আর প্রত্যেকটাই সারাদিনের আপডেট থাকবে। তো আজকে যেহেতু সানডে, চলো দেখে না যাক আজকে সারাটা দিন কীভাবে কাটে। চলো টাটা। এখন যাবো দোকানে, চলো যাওয়া যাক। আচ্ছা, সকালে এসেছিলাম দোকানে আর দোকানে এখন বৃষ্টি, বেলা হয়ে গেছে, দোকান বন্ধ। আমরা এখন আছি হেদুয়াতে। আমার দোকান যেহেতু বন্ধ, বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিটা এখন কমে গেছে, দেখতে পাচ্ছ রোদ উঠেছে, তো সেই কারণে চা খেতে এসেছিলাম। আমরা এখানেই চা খাই আমার দোকান বন্ধ থাকলে। আর দেখা হয়ে গেছে রাজাদার সাথে, এখন রাজাদার ফোনেই ক্লিপটা উঠছে, কারণ রাজাদা বললো যে আমার ফোনে একবার ক্লিপটা তুলে দেখো। তো রাজাদা বিকেলে দোকানে আসছে, রাজাদার সাথে দেখা হচ্ছে। আমি রাজাদা আর রাহুল চা খেলাম। দাদা একটু হাই করে দাও। আর রাজাদার রাজাদার একটা দোকান আছে গিরিশ পার্কে, ফাস্টফুডের। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, তোমরা যদি কখনো ওইদিকে যাও তো একবার ভিজিট করতে পারো। চলো পরে দেখা হবে। এখন বাজে প্রায় 5টা, দোকান খুলে ফেলেছি। আর এখন শুধু চা নয়, চায়ের সাথে 4 রকমের শরবত স্টার্ট করেছি। তো চলো দেখা হবে আবার সন্ধ্যাবেলা। এখন একটু কাজ করে নিই, টাটা। গাড়ি যখন ফাঁকা ছিল তো তাই শর্টগুলো এমনি করছিলাম। তোমরা যারা আমার দোকান ছিল তারা অবশ্যই এসো, নতুন করে মকটেল চালু করেছি, তো খেয়ে রিভিউ দিও। আর যারা কখনো আসুনি, এটা বাটার দিক থেকে এই মঞ্জেনিসের অপোজিটেই আমার দোকান। আর এটা হলো বৃন্দাবন পার্লেন, মেট্রো শ্যামবাজার মেট্রো 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকে যে গলিটা, ওই গলিটার এন্ড। তো এই মুখেই আমার দোকান। তো যারা এর আগে আসুনি কখনো, ফার্স্ট টাইম, তো তারা একবার ভিজিট করো, এটুকুই বলবো। রাত্রি হয়ে গেছে, দোকানও বন্ধ হয়ে গেছে, কাজের চাপে ভিডিও করতে পারি, কিন্তু বাড়িতে এসে ভিডিও করছি। তো আজকে ঋষিদা এসেছিল, আর ঋষিদা যাই গ্রিন কালারের টি শার্ট আমাকে গিফট করেছে, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ ঋষিদা। আর চলো আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আবার দেখা হচ্ছে কালকে।